আসসালামু আলাইকুম দর্শক। আপনি যেহেতু মুসলিম, তো আপনি একটা মুসলিম দলের আদর্শ ধারণ করতে পারেন বা আমাদের ইসলামের আদর্শ ধারণ করতে পারেন। আমাদের নবীজির রেখে যাওয়া যে আদর্শ, সে আদর্শ আপনি ধারণ করতে পারেন। মানলাম আপনি গণতান্ত্রিক কোনো একটা দলের আদর্শ ধারণ করতেছেন, তর্কের খাতিরে মাইনা নিলাম, সেটাও খুব ভালো। কিন্তু যখন আপনার দলটা সেই ২০১৩ সালে শাপলা গণহত্যা চালায়, যেখানে হাজারো নিরপরাধ হুজুরদেরকে পিটায়া মারে, সেই ভিডিওগুলো এখনও সামনে আসে। এবং শাপলার সেই ভয়াবহ যে কালো রাত ৫ই মে ২০১৩ সালে, যখন শাপলা চত্বরের লাইটগুলা নিভিয়ে দেয় এবং লাঠি দিয়া পিটায়া পিটায়া রক্তাক্ত করে এবং মৃত্যু নিশ্চিত করে, এভাবে যখন হত্যাযজ্ঞ চালায়, সেই ভিডিওগুলো আপনি দেখেন, তারপরেও কিভাবে আপনার কোন মনুষ্যত্বের কারণে আপনি সেই দলকে সাপোর্ট করেন? কিভাবে মানে আপনি ওই দলকে সাপোর্ট করতেছেন, এরকম একটা জুলুম চালাতেছে, তাও আপনি ওই দলকে কিভাবে সাপোর্ট করতে পারেন? তো এটা খুবই দুঃখজনক। এবং ২০২৪ সালে যে জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়, ছাত্র জনতা সেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই গুলির দিয়া মারা হয়। বাসার যেই নিরপরাধ ঘরের মধ্যে খেলতেছে সেই শিশুও সেই গুলির আক্রমণ থেকে বাদ যায় না। তো সেই ছাত্রদের মধ্যে হয়তো আপনার সন্তান বা আপনার ভাইও থাকতে পারতো, এবং সেই বাচ্চাটা হয়তো বা আপনারও হইতে পারতো, যে ছাদে খেলতেছে অথবা ঘরের ভিতরে খেলতেছে, জালনা দিয়া গুলি আইসা লাগে গেল। তারপর আপনি কিভাবে সাপোর্ট করেন, যেখানে লাশ লাশ পুলিশের গাড়ি থেকে ফেকা ফেকা নিচে ফেলতেছে? তো এতটা অত্যাচার, এত হত্যাযজ্ঞ চালানোর পরেও আপনি কিভাবে সাপোর্ট করেন? আপনার মানে মনুষ্যত্ব বলতে কি নাই? তারপরে হচ্ছে আপনার পিলখানা যে হত্যাযজ্ঞটা চালাইছে, এই যে বিডিআরের যে এত অফিসারগুলা ছিল যারা দেশপ্রেমিক ছিল, তাদেরকে যে এই যে হত্যার মাধ্যমে শেষ করে দেওয়া হলো, তারা এতটা সাহায্য চাইলো, প্রধানমন্ত্রীকে ফোন দিল, কিন্তু ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। যখন মিশন কমপ্লিট করা হলো, সবাইকে হত্যাযজ্ঞ মাধ্যমে শেষ করা হইলো, তখন আইসাই করলো। তো এই এই যে এই তিনটা যে গণহত্যা, সেই গণহত্যাকে কেন্দ্র করে মানে কিভাবে আপনারা এই দলকে সাপোর্ট করেন? অনেকে আছে আমরা তো, আল্লাহ কি আমাদেরকে মানে মনুষ্যত্ব এবং বিবেক দিয়া একটু চিন্তা ভাবনা করার দেয় নাই, নাকি আমরা সেই গবাদি পশুর মতন, যেই গবাদি পশুর কথা আল্লাহ কোরআনে বলছেন, এবং বলছে যে যে ওদেরকে কান দিছে, ওরা কান দিয়া শুনে নাই, চোখ দিয়া দেখে নাই, এবং যে বিবেক দিছে সেই বিবেক দিয়া অনুধাবন করে নাই। মানে গবাদি পশুর পাল যেরকম, দেখবেন সামনের বেড়া যেই দিকে যাইতে থাকে, পিছনের বেড়াগুলা সেম ওই দিকে যাইতে থাকে। এবং গবাদি পশু যে ওদের তো মানে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য হচ্ছে জ্ঞানের। ওদের তো জ্ঞান দেয় না, জ্ঞান বুদ্ধি দেয় না, আমরা তো জ্ঞান বুদ্ধি দিছে। সো আমরা জ্ঞান বুদ্ধি নিয়েও, আমরা সৃষ্টির সেরা জীব হইয়াও, আমরা সেই মানে নিজের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়া চিন্তা ভাবনা করি নাই। আমরা সেই মানে এত কিছু করার পরেও অনেককে দেখা যায় যে এরকম একটা দলকে সাপোর্ট করে। তো এটা কিভাবে সম্ভব? মানে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যেই দলটাকে আপনি সাপোর্ট করতেছেন, সেই দলটা এইভাবে মানুষ হত্যা করতেছে এবং ইসলামকে শেষ করে দিতে চাইতেছে, এবং মানুষকে দমন পীড়নের মাধ্যমে নিবায়ে রাখতে চাইতেছে। ওই দলটাকে আপনি সাপোর্ট করতেছেন এবং ভালোবাসতেছেন ওই দলটাকে। তো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। যদিও আল্লাহ সবাইকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করে না, সেটাও আল্লাহ বলছে। এবং জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন, এটা পবিত্র কোরআনে বারবার বলা আছে। তো সবার জন্য নিদর্শন রয় না, জ্ঞানীদের জন্য। তো তাও দোয়া করি যে আল্লাহ আপনাকে একটু চিন্তা করার তৌফিক দান করুক। আপনি একটু চিন্তা করেন যে কোন দলকে সাপোর্ট করতেছেন। সো এটা আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে দুনিয়াতে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, এবং শয়তানদের জন্য তো রয়েছে মৃত্যুর পরে তাদের জন্য তো শাস্তির ব্যবস্থা আছে, এবং পৃথিবীতেও তার আল্লাহ শাস্তি কিছু শাস্তি দান করেন। সো আপনারা জ্ঞান দিয়া চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এরকম অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করবেন না, যেই দল জুলুম করে মানুষের উপরে।
তো আল্লাহও জুলুমকারীকে পছন্দ করে না, আপনারাও জুলুমকারীকে সাপোর্ট করবেন না এবং জুলুমের অংশ হবেন না। ধন্যবাদ।